দীপাবলির শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে আপনাদেরকে আজকে নিয়ে চলে এসেছি চাকদা সিলিন্দাতে। হ্যাঁ, বারাসাত হেলেঞ্চার পরে যদি কোনো কালী পুজোর নাম আসে, খুব বড় বড় পুজো মণ্ডপ করা হয় শ্যামা পুজো উপলক্ষে, সেটা হচ্ছে শিলিন্দার বুকে। শিলিন্দাতে পরপর চারটি পুজো হয়। সেই চারটি কিন্তু খুব সুন্দর এবং বড় বড় পুজো মণ্ডপ হয় এবং খ্যাতনামা পুজো, আর সেগুলো আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আজকে এই আলোকসজ্জায় রাতের বেলায় কীভাবে ফুটে উঠেছে এই প্যান্ডেলগুলি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো চলুন ভিডিওর সঙ্গে দেখতে থাকুন। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি নেতাজি প্রগতি সংঘ। এটা শিলিন্দা বাজারের বুকে অবস্থিত। খুব সুন্দর একটি পূজা মণ্ডপ তারা কিন্তু উপহার দিয়েছে, যেটা চোখের ওপর একটা পুনর্জন্ম। হ্যাঁ, এই পুনর্জন্ম দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপটা একেবারে সম্পূর্ণভাবে আদলে তৈরি করা হয়েছে। আর এখানে চক্ষু হাসপাতাল, মানে কিছু একটা বিশেষ সংবাদ কিন্তু জনসম্মুখে নিয়ে আসতে চলেছে, যে আমরা এই চোখ দিয়ে দেখি এবং এই চোখ দিয়ে আমাদের সমস্ত পৃথিবীটাকে সর্বসম্মতভাবে দেখতে পারি। এবং মায়ের চোখের সঙ্গে কিন্তু এটা তুলনা করা হয়েছে। দেখো, শ্যামা মায়ের যেরকম চোখের যে বিবরণ, সেই বিবরণের সঙ্গে প্যান্ডেলের বিভিন্ন অংশে একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা জায়গায় বহু চোখের সমাহার এই প্যান্ডেলের চারিদিকটাতে। হ্যাঁ, যারা আর কি চোখে দেখতে পারে না, তাদের কিন্তু যদি নতুন করে আবার চোখ ফিরে পায়, তাহলে কিন্তু পুনর্জন্মের সমান হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে সেরকমই একটা বিশেষ বার্তা নিয়ে এই পুজো মণ্ডপটা কিন্তু করা হয়েছে। আর বেশিরভাগ অংশে ক্রিস্টাল ফাইবার, হ্যাঁ, এই ক্রিস্টাল ফাইবারের কাজ এবং বাঁশের এত সুন্দর ক্রিস্টাল ফাইবার এবং বাঁশ দিয়ে সমন্বয়ে এই পুজো মণ্ডপটা করা হয়েছে চোখে পড়ার মতো করে। পুনর্জন্মের প্যান্ডেলের সামনে আছে, আর এই মুহূর্তে যিনি শিল্পী আছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এটা আপনি করছেন তাই তো? আপনার নাম? আচ্ছা আচ্ছা, এর আগেও কি আগের বছর কি এখানে করেছিলেন নাকি? এবছরও নতুন। আচ্ছা, আপনার লোকাল আছে না বাইরে থেকে? ও আচ্ছা, কাঁথিতে। মানে কাঁথিতে মেদিনীপুরে তো দুর্গাপুজোটা বেশি বিখ্যাত, ওখানে প্যান্ডেলের বেশি হচ্ছে নাম আছে। আচ্ছা, পুনর্জন্মের ধারণাটা মানে কি, যারা কি অন্ধ মানুষ, যারা চোখ ফিরে পেলে আবার যে পুনর্জন্ম পায়, সেরকমই একটা বিশেষ আপনার বার্তা দিতে চাইছেন তাই তো প্যান্ডেলের মধ্যে দিয়ে? আগামী দিনে আমরা মানুষকে সচেতন হতো না, ব্লাড ডোনেশন করে মানুষকে যে ব্লাড দিনে মানুষ একটা জীবন দান করছে পাচ্ছে, ওই তুলনা করে আগামী দিনে মানুষকে পাতে যদি আমরা মূল্যবান চোখটাকে নষ্ট করবো, মানে মৃত্যুর আগে যদি আমরা চোখটাকে দান করে দিয়ে যাই, অন্য বা কোনো যাদের চক্ষুহীন তারা আবার প্রজন্ম পাবে। আমাদের ওই ব্যাপারটা নিয়ে আমি একটু মানুষকে সচেতন। খুব সুন্দর একটা বার্তা দিচ্ছেন প্যান্ডেলের মধ্যে দিয়ে। কারণ কি, আমরা দেখে থাকি অনেকেই এখনও একেবারে চোখে মানে অন্ধত্ব মানে জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু অনেকে দেখতে পায় না পৃথিবীর এত সুন্দর পৃথিবীটাকে, আর সেটাই আপনারা তুলে ধরতে চাইছেন। আচ্ছা, আর এই মুহূর্তে পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করব যে ভিতরকার যে কাজ হয়েছে সেইগুলো কেমন কি করেছেন এনারা। এই যে মানে একেবারেই যেহেতু কথা বলা হয়েছে চক্ষুদান মানে পুনর্জন্ম, এই পুনর্জন্মকে কেন্দ্র করে প্যান্ডেলের বিভিন্ন জায়গায় এই চোখের আকৃতি কিন্তু এখানে রাখা রয়েছে। প্যান্ডেলের ভিতরকার যে অবস্থা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করি। এখানে কিছু বাঁশের কাজ রয়েছে, এগুলো মোটামুটি আজকে রাতের মধ্যেই এগুলো খুলে দেওয়া হবে। কালকে যেহেতু শ্যামা পুজো, এবং সেই শ্যামা পুজো উপলক্ষে যে পুনর্জন্মের যে প্যান্ডেল, সেটা কিন্তু অসাধারণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে কারিগর। এবং বাইরে একটি মোডাল ফাইবারের শিব মূর্তি, আর এই শিব মূর্তিটা বসবে একেবারে প্যান্ডেলের সম্মুখে। প্রতিসঙ্গের এই যে পুজো মণ্ডপ পুনর্জন্ম, সেটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। সামনে যে সমস্ত পুজো মণ্ডপগুলি পড়বে পরপর, সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে থাকবে। চাকদার আর এক উল্লেখযোগ্য ক্লাব বিবেকানন্দ স্মৃতি পাঠাগার। বিবেকানন্দ স্মৃতি পাঠাগারে প্রতি বছর নতুন কিছু কিন্তু তারা চমক নিয়ে আসে। এবছরও নিয়ে এসছে লাস ভেগাস এসপায়ারের আদলে এই পূজা মণ্ডপ। আর এই পূজা মণ্ডপটা কিন্তু খুব সুন্দর একটি ডিজিটালি ব্যবস্থা করা হয়েছে, যেটা কিন্তু চোখে পড়ার মতো। আপনারা হয়তো কলকাতার বুকেও এরকম এসপায়ার দেখেছেন, কিন্তু একেবারে চাকদার বুকে এত কাছে আপনারা এই লাস ভেগাস এসপায়ার কিন্তু দেখতে পারবেন। তো চলুন সম্পূর্ণটা কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর একেবারে আমার সম্মুখে সেই লাস ভেগাস এসপায়ার কিন্তু দেখা যাচ্ছে, যেটা লাইটিং এই মুহূর্তে শুরু হয়ে গেছে চোখে পড়ার মতন। আমরা যারা কলকাতার বুকে দেখেছি দুর্গাপুজো মণ্ডপে, এবার কিন্তু শ্যামা পুজো মণ্ডপ কিন্তু এইভাবে করা হয়েছে চাকদার বুকে। আর বিভিন্ন রকম ইমোজি এখানে কিন্তু ফুটে উঠছে এই লাস ভেগাস এসপায়ারের একেবারে এই প্যান্ডেলের মধ্যে। তো অসাধারণ কিন্তু একটা প্রতিচ্ছবি কিন্তু দেখা যাচ্ছে এই প্যান্ডেলের বিভিন্ন অংশে।
বিবেকানন্দ স্মৃতি পাঠাগারের একবার পূজা মণ্ডপের অভ্যন্তরে প্রবেশ করে গেছি, আর এখানে যেটা দেখতে পাচ্ছি প্রায় 42 ফুট উচ্চতা বিশিষ্ট শ্যামা মায়ের কিন্তু একটি প্রতিমূর্তি আছে। এটা মডেল মূর্তি, এটা কামালপুরে কিন্তু তৈরি হয়েছে, যেটা আর কি কামালপুরে বহু চর্চিত বহু প্রচলিত যে মোডাল ফাইবার দিয়ে তৈরি করা যে সমস্ত মণ্ডপ থেকে শুরু করে এবং আপনার প্রতিমা, সেটা কিন্তু এখানে রাখা রয়েছে 42 ফুট উচ্চতা বিশিষ্ট, এবং পাশেই কিন্তু সাবেকি মূর্তি এখানে পুজো করা হবে। আর বাইরের যে লাস ভেগাস স্কয়ারের আদলে যে পূজা মণ্ডপ, সেটা কিন্তু আপনাদের ঘুরিয়ে নিয়ে এসে দেখালাম। পূজা মণ্ডপের সঙ্গে সঙ্গে প্রতিমাতেও কিন্তু বেশ কিছু আকর্ষণ থাকছে বিবেকানন্দ স্মৃতি পাঠাগারের এবারও। স্মৃতি পাঠাগারের দুটো আকর্ষণীয় বিষয় কিন্তু আমরা দেখে নিয়ে আসলাম। একটি হচ্ছে পূজা মণ্ডপ, যেটা লাস ভেগাস স্কয়ারের আদলে পূজা মণ্ডপ করেছে, এবং তার সঙ্গে 42 ফুট উচ্চতা বিশিষ্ট যে মোডাল ফাইবার দিয়ে মডেল যে শ্যামা প্রতিমা, সেটা কিন্তু একবার ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন। চাকদা তথা চাকদার পারিপার্শ্বিক যারা বসবাস করেন তাদের জন্য খুব সুন্দর একটি পুজো মণ্ডপ কিন্তু বিবেকানন্দ স্মৃতি পাঠাগার তারা এবার নিয়ে আসতে চলেছে। যেটা দেখা যাচ্ছে, মানুষের কিন্তু একটা ঢল পড়েছে কালকে শ্যামা পুজো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বা কেউ এই ভিড়ভাট্টার মধ্যে দেখতে পারবে না। আগে ভাগে এত সুন্দর একটা পুজো মণ্ডপ দেখার জন্য কিন্তু মানুষের আস্তে আস্তে ভিড় জমছে বিভিন্ন জায়গা থেকে। আর এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি অনির্বাণ ক্লাব। অনির্বাণ ক্লাবে এবারের যে পূজা মণ্ডপের থিম, সেটা হচ্ছে ডাকঘর। হ্যাঁ, পুরনো দিনকে একেবারে আগলে রেখে, পুরনো স্মৃতিকে একেবারে জীবিত রেখে যে পূজা মণ্ডপ করা যায়, এবং সে সমস্ত কিছুই এই পূজা মণ্ডপের বিভিন্ন জায়গায় কিন্তু তুলে ধরা হয়েছে। একেবারে সম্মুখে যেটা দেখা যাচ্ছে, পুরনো দিনে যে চিঠি আদান প্রদান করা হতো, তার জন্য যে রানারের ব্যবস্থা ছিল, সেই রানার এখানে আছে, এবং চিঠিরও কিছু ব্যবস্থা আছে। সবটাই কিন্তু বাইরের কিছুটা প্রতিচ্ছবি দেখলে বোঝা যাচ্ছে, এবং ভিতরকার যে পারিপার্শ্বিক যে চেহারা, সেটা কিন্তু আপনাদের দেখাতে শুরু করব। আমরা পুরনো দিনে চিঠি লিখতাম একে অপরকে, সেই চিঠির খামের কিন্তু কিছু প্রতিচ্ছবি এই পূজা মণ্ডপের সামনে রাখা রয়েছে। আর এই যে রানার আছেন, যিনি আর কি একসময় পিওনের কাজ করতেন, এখনকার দিনে যে সার্ভিস করেন যারা পিওনের, সেই সার্ভিস কিন্তু করতেন রানাররা। সেই রানারের কিন্তু একটি প্রতিমূর্তিও আছে বাইরে, এবং ভিতরকার প্রবেশ করে দেখানোর চেষ্টা করি অনির্বাণ সংঘ পাঠাগার কী সুন্দর একটি পূজা মণ্ডপ তারা উপহার দিতে চলেছে এবার। কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখনকার জীবনযাপনে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ডিজিটাল হয়ে আমাদের বিভিন্নভাবে মোবাইল কিংবা মেলের সাহায্যে আমরা কিন্তু একে অপরের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু পুরনো সময়ে ভালোবাসা, আবেগ প্রভৃতি কিন্তু এই চিঠির মাধ্যমেই আদান প্রদান করা হতো। আর সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব সুন্দর একটি পুরাতনকে আগে রেখে নতুনকে সঙ্গে নিয়ে এই পূজা মণ্ডপটা করা হয়েছে। প্রবেশ করতে এই সুউচ্চ পূজা মণ্ডপ কিন্তু চোখে পড়ে গেল ঘোড়াকাটা অনির্বাণ সংঘ পাঠাগারের। এত সুন্দরভাবে এনারা কিন্তু সাজিয়েছে, আর 15 দিনের যে স্মৃতি, সেই স্মৃতিকে আঁকড়ে ধরে নতুনকে সঙ্গে নিয়ে এই পূজা মণ্ডপটা কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। চেষ্টা করি এখানে কিন্তু বিভিন্ন গাছপালা থেকে শুরু করে প্রাকৃতিক যে আবহাওয়া এবং পরিবেশ, সবটাই কিন্তু গাছের যে অবশেষ, সেই সব অবশেষ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এখানে একটি ডাকবাক্স চোখে পড়ে গেল, যেটা আর কি এখন কিছুদিন রিসেন্ট হলো ডাকবাক্সের কি প্রচলন কিন্তু বন্ধ হয়ে গেছে, একেবারে সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে ডাকবাক্সের প্রচলন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যে হোগলা পাতা, এই হোগলা পাতা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে ডাকবাক্স। এবং রানার, সেই রানারের কথা কিন্তু উল্লেখ করলে বলা যায় পুরনো দিনে পিওনের তিনি কাজ করতেন, এখনকার দিনে কিন্তু সাইকেল গাড়িতে ব্যবহার করা হয়, কিন্তু তখনকার সময় হেঁটে হেঁটে গ্রামগঞ্জে এইভাবে চিঠি আদান প্রদান করা হতো। মণ্ডপের ভিতরে প্রবেশ করতে আর এক কিন্তু রূপ দেখা যাচ্ছে। বাইরের যে রূপটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে, এবং ভিতরকার যে পরিবেশ, সেটা কিন্তু আমাদের যে পারিপার্শ্বিক প্রাকৃতিক যে সমস্ত বস্তু যেগুলো আমরা ফেলে দিই এবং নষ্ট হয়ে যায়, সেই সব দিয়ে কিন্তু পুজো মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। আর এখানে মায়ের যে রূপ, এখানে পঞ্চরূপে কিন্তু মা আছে, এটা কিন্তু একটু বিশেষত্ব দেখা যাচ্ছে এই প্রতিমাতে, যে মায়ের যে পঞ্চরূপ, সেই পঞ্চরূপে কিন্তু মা আছেন এখানে বিরাজমান। পথে যেতে যেতেই বিষ্ণুপুরের সংলগ্ন আরেকটি পূজা মণ্ডপ চোখে পড়ে গেল, যেটা নেতাজির সঙ্গে তত্ত্বাবধানে করা হয়েছে। আর ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটি পূজা মণ্ডপ তারা কিন্তু সাজিয়ে গুছিয়ে তুলেছে। তো এখনও কিন্তু এখানে দেখা যাচ্ছে বেশ কিছু কাজ বাকি রয়েছে, আর এই রাতের মধ্যে কিন্তু কাজ শেষ হয়ে যাবে, সেহেতু কালকে শ্যামা পুজো, আর সেহেতু তোড়জোড় করে কাজ চলছে। চাকদার বিভিন্ন স্থানে যে পূজা মণ্ডপগুলি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, তার মধ্যে চাকদা বিষ্ণুপুর বয়েজ স্কুলের যে প্রাঙ্গণ,
সেই প্রাঙ্গণে কিন্তু খুব সুন্দর একটি পূজা মণ্ডপ করা হয়েছে। আর সেটা আজকে দেখাবো যে কত বৃহৎ আকার এই পুজো মণ্ডপটা হয়েছে। একটু দেখানোর চেষ্টা করি যে এই যে পুজো মণ্ডপটা পুরো মাঠ জুড়ে কিন্তু বিস্তৃত এই পুরো পুজো মণ্ডপটা। আর এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বিষ্ণুপুর বয়েজ স্কুলের একেবারে প্রাঙ্গণ। আর এটা সম্ভবত যেটা সম্মুখে দেখা যাচ্ছে যে মহিষাসুর মর্দিনীর যে আদল, সেই মহিষাসুর মর্দিনীর আদলে এই পূজা মণ্ডপটা করা হয়েছে। আমার ক্যামেরার লেন্সে কিন্তু এখনও ধরতে পারছি না, যেহেতু এত বড় পুরো মাঠকে বেষ্টিত করে এই প্যান্ডেল কিন্তু করা হয়েছে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে শুরু করে পাহাড়ে মন্দির প্রভৃতি কিন্তু এই পূজা মণ্ডপে বিভিন্ন অংশে তুলে ধরা হয়েছে। তো পূজা মণ্ডপটার এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে যেটা কিন্তু চোখে পড়ার মতন। বিভিন্ন অংশে যেটা কি ছোট ছোট ফুলের সমন্বয়ে এই পাহাড়টি তৈরি করা হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা হয়েছে পূজা মণ্ডপের বিভিন্ন অংশে। একেবারে ভগবানের আবাস, যেখানে ভগবান বসবাস করেন, সেই ভগবানের আবাসের মতন কিন্তু এইটা খুব সুন্দরভাবে সুসজ্জিত করেও তোলা হয়েছে। আর একবার পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করব এবং দেখানোর চেষ্টা করব কতটা কি কাজ করেছে। আমরা একেবারে যে যখন পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি তার সম্মুখে কিন্তু একটি সুন্দর একটি শিবলিঙ্গ কিন্তু দেখা যাচ্ছে। সুউচ্চ এই প্যান্ডেলের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত প্রতিচ্ছবি সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রান্তে। চাকদা এবং চাকদার পার্শ্ববর্তী শিলিন্দা, ঘোড়াকাটা এবং বিষ্ণুপুরের প্রভৃতি শ্যামা পুজো মণ্ডপ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং এই শ্যামা পুজো উপলক্ষে বিভিন্ন ভিডিও কিন্তু আসতে থাকবে, তো আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, আশীর্বাদ করবেন।